আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে বা যারা যেখান থেকে দেশ বা প্রবাস থেকে আমাকে দেখছেন বা পরবর্তী দেখবেন, আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের আলোচনা শুরু করছি। সম্মানিত দর্শক, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। আমরা তো নিশ্চিত জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। আপনাদের সামনে আমি একটি হাদিস উল্লেখ করতেছি। আমার হাতে আপনারা দেখতেছেন যে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, ওই কিতাবে হাদিসটি বর্ণিত আছে যে 4 নম্বর খণ্ড 172 নম্বর পৃষ্ঠা। হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। তাহলে আমরা এই হাদিসটি দ্বারা বুঝতে পারলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। আর সমস্ত ঐতিহাসিকগণ একমত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবার দিন জন্মগ্রহণ করেছেন। তবে ইখতিলাফটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন। সম্মানিত দর্শক, আমি আপনাদের সামনে একটি কিতাব দেখাচ্ছি যে আল বেদায়া ওয়ান নেহায়া। আমার হাতে আপনারা একটি কিতাব দেখছেন যে আল বেদায়া ওয়ান নেহায়া, এর লেখক হলেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ। ওই আল বেদায়া ওয়ান নেহায়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তারিখে জন্মগ্রহণ করেছেন সেখানে 7টি অভিমত উল্লেখ করেছেন। যদিও আর রাহিকুল মাকতুম এবং সিরাত ইবনে হিশাম সহ অগণিত সিরাতের কিতাবে অন্য অন্য তারিখকে প্রাধান্য দিয়েছেন, কিন্তু আল বেদায়া ওয়ান নেহায়া ইবনে কাসির রাহিমাহুল্লাহ উনি 8 তারিখে প্রাধান্য দিয়েছেন এবং উনি 7টি মত উল্লেখ করেছেন। 7টি মতের মধ্যে 4টি মতকে উনি প্রত্যাখ্যান করেছেন এবং 3টি মতে উনি আলোচনা করেছেন। আর এই 3টি মতের মধ্যে উনি 2টি মতকে প্রত্যাখ্যান করেছেন এবং এই 2টি মত যে প্রত্যাখিত উনি তা দেখিয়েছেন এবং একটি মতকে প্রাধান্য দিয়েছেন। যে 3টি মত নিয়ে উনি আলোচনা করেছেন, এই 3টি মত হলো যে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আরেকটি মত হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আরেকটি মত হলো রবিউল আউয়াল মাসের 12 তারিখ। যে এই 3 তারিখ আল্লাহ রাসূল জন্মগ্রহণ করেছেন, এই 3 তারিখ নিয়ে উনি আলোচনা করেছেন। তো প্রথমত আপনাদের সামনে আমি রবিউল আউয়াল মাসের 2 তারিখ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ওই হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করছি। হাদিসটা এভাবে বর্ণিত যে ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন লাইলাতান খলাতা মিন শাহরি রবিউল আউয়াল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 2 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা উল্লেখ করে ইবনে কাসির রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে আত-তাহযীব ওয়াত-তাহযীব, ওইখানে যে ইবনে হাজার আসকালানী সহ উসুল হাদিস যারা নিয়ে গবেষণা করেছেন অনেকেই একজন রাবিকে নিয়ে তারা কিলোকাল করেছেন, মতামত করেছেন, ইখতিলাফ করেছেন এবং সর্বশেষ মতে তারা ঐক্যমত হয়েছেন যে এই হাদিসের সনদের মধ্যে একজন রাবি আছে ওয়াকিদি, যে ওয়াকিদি উনি মাতরুক, ওনার হাদিস গ্রহণযোগ্য না। কেন গ্রহণযোগ্য না? ইবনে হাজার আসকালানী বলেন যে মাতরুকুন মাসিয়াতি ইলমিহি, যে ওয়াকিদি হলেন এমন একজন ব্যক্তি যার প্রচুর এলেম রয়েছে, তার এলেম ভান্ডার অনেক বেশি, কিন্তু উনার ইখতিলাফ হয়েছে, উনি ভুলে যেতেন। তাই উসুলুল হাদিস যারা রয়েছেন তারা সব উসুল হাদিস মতে যারা রেজাল্ট রয়েছেন তারা সবাই একমত যে যদি কোনো হাদিসের সনদে ওয়াকিদি নামে কোনো রাবি থাকে তাহলে ওই হাদিস গ্রহণযোগ্য না। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন এতক্ষণে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়াল মাসের 2 তারিখ জন্মগ্রহণ করেছেন তা প্রত্যাখ্যাত, পরিত্যাগ, এটা গ্রহণযোগ্য না। এখন আপনাদের সামনে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, আর এই মতটি অধিক প্রসিদ্ধ, অধিকাংশ উলামায়ে কেরাম সহ মুসলমানদের মধ্যে এই মতটি অনেকেই জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। অথচ এই মতটি সঠিক নয়, কিন্তু একটা বেঠিক এবং ভুল একটি কথা সমাজের মধ্যে ছড়িয়ে গেছে এবং এটা উলামায়ে কেরামের মধ্যে সহ এমনকি সাধারণ জনগণ এমনকি উলামায়ে কেরামের মধ্যে সমস্ত মুসলমানরা জানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন, কিন্তু এই মতটি ঠিক নয়, এই মতটি ভুল। আমি আপনাদের সামনে এই হাদিসটি উল্লেখ করছি এবং কেন 12 তারিখের মতটি গ্রহণযোগ্য নয় তাও আমি আপনাদের সামনে উল্লেখ করছি। যে এই 12 তারিখের হাদিসটা এভাবে উল্লেখিত যে ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ইসনাইন আস-সানি আশরা মিন শাহরি রবিউল আউয়াল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখে জন্মগ্রহণ করেছেন। এই হাদিসটা উল্লেখ করে উনি বলেছেন যে হাদিসের রাবি হলেন আফফান, আর আফফান ওই হাদিসের রাবি। আফফান যিনি হাদিসটা যার কাছ থেকে বর্ণনা করেছেন ওনার নাম হলো সাঈদ। এখন আফফানের জন্ম হলো 134 হিজরিতে, আর ওনার উস্তাদ সাঈদ, এই সাঈদের মৃত্যু হলো 110 হিজরিতে। তাহলে উস্তাদের মৃত্যুর প্রায় 24 বছর পরে এই আফফান এই হাদিসের রাবি জন্মগ্রহণ করেছেন। তার মানে উস্তাদের মৃত্যুর পরে আফফান 24 বছর পর জন্মগ্রহণ করেছেন। তার মানে এর মাঝখানে একজন রাবি ছিলেন, আর এই রাবি কে কেউ জানে না। এই একজন রাবি ছিলেন, এই রাবি
রাবিকে এই যিনি এই সনদ থেকে ফেলে দেওয়া হয়েছে। আর কোন সনদ থেকে যদি কোন রাবিকে ফেলে দেওয়া হয়, উল্লেখ না করে, তাহলে এরকম সনদকে মাতরুক বলে বা এরকম হাদিসকে মাতরুকুল হাদিস বলে। তাই এরকম সনদ, মাতরুকুল সনদ এবং মাতরুকুল হাদিস, এই এরকম সনদ বা হাদিস দ্বারা দলিল গ্রহণযোগ্য না। যারা উসুলুল হাদিস নিয়ে পড়াশোনা করেন বা উসুলুল হাদিস সাধারণত সাধারণ নলেজ রয়েছে, তারা অবশ্যই জানতে পারবেন যে মাতরুকুল হাদিস বা মাতরুকুল সনদ দ্বারা দলিল গ্রহণযোগ্য না। তাই আপনাদের সামনে স্পষ্ট হয়ে গেল যে 12 তারিখ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এই মতটা প্রত্যাখ্যাত এবং পরিত্যাগ। এখন থাকলো 8 তারিখের মত। আমি আপনাদের সামনে 8 তারিখের মতটা উল্লেখ করছি যে ইমাম মাগাজি মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ উনি হাদিসটা উল্লেখ করেছেন। কিভাবে হাদিসটা? যে কানা মাউলুদিহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাল ফিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাতি বাহিনী যে কাবা শরীফে যেই বৎসর আক্রমণ করেছিলেন, ওই বৎসর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এখন আসেন যে কাবা শরীফের আক্রমণ করেছিলেন কোন সনে, এবং এটা বর্ণিত আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কাবা শরীফে আক্রমণ করা 50 দিন পরে। তো আমরা জানি যে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে যে হস্তি বাহিনী কাবা শরীফ আক্রমণ করেছিলেন। এখন 13 দিন বাকি থাকতে, মুহররম মাসে 13 দিন বাকি থাকতে যদি হস্তি বাহিনী আক্রমণ করেন কাবা শরীফে, আর আল্লাহ রাসূল যদি ওই বছরে জন্মগ্রহণ করেন এর 50 দিন পরে, তাহলে মুহররমের 13 দিন বাকি থাকতে এখান থেকে যদি 50 দিন যোগ করা হয়, তাহলে অটোমেটিক ভাবে আপনারা হিসাব করে দেখতে পারবেন যে রবিউল আউয়াল মাসে 8 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। সুতরাং এই হাদিসটা এবং এই মোটটা কি ইবনে কাসির রাহিমাহুল্লাহ আল বিদায়া ওয়ান নিহায়া এই সমস্ত কিতাবে এবং আরো কিতাবে উনি উল্লেখ করেছেন, প্রাধান্য দিয়েছেন। এবং এই মোটটি সঠিক মত, কিন্তু বড় আফসোস এবং দুঃখ হলো যে 12 তারিখ যে ভুল মোটটা, এই ভুল মোটটা প্রসিদ্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নিশ্চিত যে রবিউল আউয়াল মাসের 8 তারিখে জন্মগ্রহণ করেছেন, 12 তারিখে জন্মগ্রহণ করেন নাই। তাই আমরা আসুন এই ভুল মতটিকে আমরা পরিত্যাগ করি এবং সঠিক মতটা প্রচার প্রসার করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।